আমরা আমাদের দলের প্রধান জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাকে গাজীপুরে দানের শীষের প্রতীক দেন, সেই হিসেবে আমি জনগণের কাছে পৌঁছাবো এবং জনগণের যে আমাদের গাজীপুর ২ আসনের যে কষ্টগুলো আছে, জনগণ বিশেষ করে সাধারণ জনগণের যে কষ্টগুলো আছে, এগুলো অবশ্যই আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘরে ঘরে যে সমাধান করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের গাজীপুর যে জয়দেবপুর শহর, এই শহরের যে আমরা গাজীপুরের রেল লাইনের পূর্ব পশ্চিম পার মানে জয়দেবপুর বাজারের যে আমরা ভয়াবহ একটা যানজটের পড়ি, যেখানে আমাদের দিনের ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা নষ্ট হয় যানজটে, এই জিনিসটাতে আমরা বিশেষ দৃষ্টি দিব। এবং গাজীপুরে যে এখানে আমাদের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা যে অসমাপ্ত কাজ, যেই কাজগুলো এখনো হয় না, ওই কাজগুলোকে প্রাধান্য দিব এবং যেন আমরা সাধারণ জনগণের উপর নির্ভরশীল হয়ে রাজনীতিটা করতে পারি। এই জন্য জনগণের কাছে আমি সাহায্য সহযোগিতা চাব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ১ বছর আগে থেকে যে ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের যে ৩১ দফা দিচ্ছে, এর উপলক্ষে আমরা গাজীপুরে বিভিন্ন সময় আমরা ৩১ দফার যে কর্মসূচিগুলো আছে সেটা বাস্তবায়নের জন্য আমরা গাজীপুরে বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করি এবং গণমানুষ এবং সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে, বাজারে পথসভা করে আমরা মানুষকে জানান দেওয়ার জন্য, বোঝানোর জন্য এবং দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা সাধারণ মানুষ কীভাবে উপকৃত হয়, আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হবে, আমরা যাতে জনগণের সরকার হয় বিএনপি সরকার, এই উপলক্ষে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমাদের গাজীপুর যে জয়দেবপুর, টঙ্গী, গাছা, বোটবাজার, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করেছি। কাউতিয়াতে, বাসনে কাজ করেছি। সেই হিসেবে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ৩১ দফা, সেইখানে বাংলাদেশের যত সকল সমস্যা, দেশের উন্নয়নের যত বাধা বিঘ্ন, আমাদের এই ৩১ দফার মধ্যে সব কিছু উঠে আসছে এবং এই ৩১ দফা দিয়ে যেন আমাদের বাংলাদেশের সামনে যে সরকার গঠন হবে কিংবা আমরা বাংলাদেশের যে কিভাবে আমরা উন্নত আজকে এই জায়গা থেকে কীভাবে আমরা দেশকে আরও উন্নত শিখরে নিয়ে যাবো এবং দেশকে আরও কীভাবে আগে নেওয়া যায়, সেই হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করতেছি। আমরা আরও কাজ করে যাব চেষ্টা করতেছি। বিশেষ করে আমি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে আমি চেষ্টা করি সব কিছুর মূলে আমার সাথে যারা আমাদের গত ১৬ বছর ১৭ বছর যে মিছিল মিটিং করেছে, যারা পরিশ্রম করেছে, রাস্তায় জীবন দিছে, রক্ত দিছে, আহত হয়েছে, আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি সবার সাথে নিয়ে কাজ করার। সেই হিসেবে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি যে গাজীপুর মহানগর আছে, তা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমাদেরও আহ্বান, আমার ব্যক্তিগত আহ্বান, যেন আমরা যারা ত্যাগী যে নেতা কর্মীরা আছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। কারণ যারা গত ১৭ বছর রাজপথে ছিল তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে রাজপথে ছিল, কেউ রুটি হালুয়ার ভাগাভাগির জন্য না। আর এখন যাদের জন্য আমরা অনেক সময় দেখি যে লোকজনের ভিড়, যেই সমাগম, এখানে ওদেরকে আমরা অনেকটাই দেখি নাই। এবং যেই আন্দোলন সংগ্রামে যারা তখন আমরা মিছিল করতাম ৫০, ১০০, ১৫০, ২০০ সর্বোচ্চ, আর এখন তো আমাদের মিছিলে ১০০০, ২, ৩,০০০ লোক হয়ে যায়। এই কারণে এই সুবিধাবুদ্ধি লোকগুলো যেহেতু আসতেছে, আমাদের তো না করার সুযোগ নেই। তো আমাদের যারা ত্যাগী নেতাগুলো আছে তাদেরকে আগায় দিতে হবে।